নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। আমি আজকে ঝিঙে দিয়ে মুসুর ডাল বানাবো। নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আসুন শুরু করি। মুসুর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। এই রকম আমি খুব বেশি গলাইনি, একটু শক্ত শক্ত, একটু মানে গোটা গোটা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। ঝিঙেটাও আমি এইভাবে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা। পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই কুচো করা রসুন। পেঁয়াজ আর রসুনটাকে এবার ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে। রসুন পেঁয়াজ দুটোই লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। আর ডালটা সেদ্ধর সময় আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ করেছি, সেই জন্য সেই রকম অনুযায়ী আমি লবণ হলুদ দিচ্ছি। এবার এইটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজ রসুন আর টমেটোটাকে। একটু আদা আমি স্ক্র্যাবারে কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন টমেটো আর আদা ভালো মতো আমার কষানো হয়ে গেছে। আমি গ্যাসটা মাঝারি আঁচে রেখেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচো করা ঝিঙেটা। এবারে এগুলো আমি ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা আমার ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতোই দেবেন, আর যেরকম পরিমাণ ডাল দেবেন সেই রকম আন্দাজ মতো ঝিঙেটাও দেবেন, পেঁয়াজটাও দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। এইভাবে আমি কিছুক্ষণ ঝিঙেটা একটু ফুটিয়ে নেব। ঝিঙেটা আমার ফুটে গেছে। এইবারে আমি সেদ্ধ যে ডাল সেটা দিয়ে দিলাম। এই ডালটা খুব পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। এবার আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এইভাবে একদম একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আর পরবর্তী আমার যদি রান্না দেখার ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবশেষে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।